বলার কি আছে, আমার যেটুক বাড়ি ভিটা জমি ওটাও একমতো মনে করেন যে 4 লাখ টাকা বেচা কিনি হওয়ার ভিতরে। এখন আমি অনেক টাকা ঋণ করে ওটা বিক্রি করে দিয়ে মাসে ঋণ শোধ করবো। এখন শরীরের আমি কি দিয়ে চিকিৎসা করব? আচ্ছা, এই সড়ক দুর্ঘটনাটা কবে ঘটছিল? আজ থেকে 17 দিন আগে। 17 দিন আগে। তো ডাক্তার কি বলছে যে কেমন খরচ হবে? আমাকে বললো যে 18 থেকে 20 লক্ষ টাকা খরচ হবে। এখন কথা হচ্ছে যে মানে কি সমাচার? যিনি অ্যাক্সিডেন্ট করছে ওনার বাবাই নি। আচ্ছা আচ্ছা। ঠিক আছে, এখন ওই রাব্বি যেখানে ছিল ওখানে ভর্তি আছে আইসিইউতে। এমন পরিস্থিতি হয়েছে। আচ্ছা, এটা কি ওই যে নবাবগঞ্জে মাথায় আঘাত পাইছে? হ্যাঁ, ওই যে একজন আমার সঙ্গে যোগাযোগ করছিল এই বিষয়ে। হ্যাঁ, আমি করছিলাম, ওই যে মুক্তার ভাই করছিল। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো ওনার পরিস্থিতি হচ্ছে এরকম যে এটা ক্যামেরায় দেখা এই ছেলেটা ওই অ্যাক্সিডেন্ট করার পর মাথার খুলিটা যেটা ভাঙে ইয়া হয়ে গেছে, জানেন মনে হয়। হ্যাঁ, সেই খুলিটা ঢাকাতে আছে, ঢাকাতে পাঠানো হয়েছে। এখন পর্যন্ত জ্ঞান ফিরে নেই অবশ্য, যে আইসিইউতে থেকে নর্মালি দিচ্ছে আর কি। আর নিজে নিঃশ্বাস নিতেছে, কিন্তু মানে এনার যে অবস্থা, পারিবারিক অবস্থা, এখন লাস্টে এনার মানে বাড়ি ভিতরে বিক্রি করতে হবে লাস্ট এই পর্যায়ে আছে। তো সকলের কাছে এটাই আবেদন, কি না, করবেন? আসলে মানে একটা জিনিস কি, আমরা কিন্তু ওই যে আমাদের যে তারুণ্যের স্পন্দন একটা গ্রুপ আছে, আমরা যেটা স্বেচ্ছাসেবক কাজ করি, আমাদের এরিয়াটা বিরামপুরের মধ্যে। আমরা বিরামপুরের আশেপাশে মানে যা ঘটে সবার তো আর কাছে যাওয়া সম্ভব না। আমরা একজনের চেষ্টা করি, একটা করে পরিবারের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। তো আমরা রিসেন্ট রাব্বির কালেকশনের পর আমার সঙ্গে এই বিষয়ে যোগাযোগ করা হয়। তো আমরা তো বলতে গেলে 2 সপ্তাহ হয়নি, আমরা কিন্তু বিরামপুরের সব দোকানপাটে কালেকশন করছি। এখন আবার যদি আমরা এই ছবিটা নিয়ে যখন বের হবো, মানুষ কবে যে কি ব্যাপার, একই ব্যবসা করে নাকি, প্রতিদিন মানে নিত্য নতুন এই নিয়ে আসতেছে কই থেকে। তো এই এই পারিপার্শ্বিক দিক চিন্তা ভাবনা করে মানে আমরা কিন্তু এই বিষয়টা আমরা বলছিলাম যে যেহেতু নবাবগঞ্জের ঘটনা, নবাবগঞ্জে ওনার ভাই ব্রাদার, ওনার শুভাকাঙ্ক্ষী বা উনি যে স্কুলে পড়ালেখা করছে, বিভিন্ন ব্যাচমেট আছে, বিভিন্ন ব্যাচ আছে, সবাই মিলে যদি এগিয়ে আসে তাহলে কিন্তু সম্ভব। যেমন রাব্বিরটা কিন্তু আমরা একাই করিনি, বিরামপুরে করছি, রাব্বির বন্ধুরা করছে, সিনিয়র ভাইরা ঢাকায় যারা জব করতেছে তাদের টিম মিলে করছে। এইভাবে করে কিন্তু আমরা রাব্বির পরিবারের পাশে দাঁড়াইছি। তো এখন কথা হচ্ছে যে আমার একার পক্ষে কিন্তু এটা করা সম্ভব না। আমি এই যে আমার ইয়াতে ভিডিও চলতেছে, আমি এতটুকু আপনাদের জন্য করতে পারবো, আমি মিডিয়ার মাধ্যমে প্রচার করতে পারবো, কারণ আমি কিন্তু আমার পেজটা কিন্তু অত বড় হয়নি এখন যে আমি সেরকম আর্নিং করতেছি যে আমি এই পরিবারের পাশে। যদি হতো মানে আমার ওইরকম ইচ্ছা আছে যে আমি তাদের পাশে দাঁড়াবো, কিন্তু মানে আমার ওই সামর্থ্য নাই বিধায় আমি করতে পারতেছি না। তো এখন আমার পক্ষে যেটা